নাবিল, বিএনপির কর্মসূচি শুরু হয়েছে কিনা সিলেটে আমাদেরকে একটু জানাবেন, আর সেখানে নেতাকর্মীরা কেমন উপস্থিত হয়েছেন, তারা কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। কলি বিকেল 4:30টার পর থেকে সিলেটের কোর্ট পয়েন্ট থেকেই মূলত বিএনপির এই যে সংহতি র্যালি, অর্থাৎ ফিলিস্তিনের পক্ষে তাদের যে সংহতি, সেই সংহতি র্যালিটা শুরু হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে সেটি সিলেটের দরগা মহল্লা এলাকা পার হয়ে সেটি সিলেটের আম্বরখানা পয়েন্টে গিয়ে আসলে যাচ্ছে। আম্বরখানা পয়েন্টেই মূলত এই যে সমাবেশ, সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ সংহতি যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং এই কর্মসূচিতে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন, বিভিন্ন ওয়ার্ড কমিটির যেসব কমিটিগুলো রয়েছে, সেই কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা বিপুল সংখ্যক কর্মী সমর্থক আসলে এখানে অবস্থান নিয়েছেন এবং এই কর্মসূচিতে এই গণমিছিলে তারা অংশ নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে এই যে আসলে ফিলিস্তিনে কয়েক দশক ধরে যে নির্যাতন হত্যা চলছে, সেটি এই মুহূর্তে এসে আসলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সেই ভয়ঙ্কর রূপ থামানোর জন্য, গণহত্যা থামানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দর প্রতি তারা আহ্বান জানাচ্ছেন যে বিশ্ব নেতৃবৃন্দ যাতে তাদের বিবেক জাগ্রত হয় এবং এই যে গণহত্যা বন্ধে তারা যাতে কার্যকর পদক্ষেপ নেন, সেই দাবি জানাচ্ছেন। তারা বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানাচ্ছেন যে সরকার যাতে আরও বেশি উদ্যোগী হয়ে এই বিশ্ব জনমত গঠনে যাতে ভূমিকা রাখে, সেই কথা তারা বলছেন। এই ধরনের দাবি তারা জানাচ্ছেন এবং তারা ইসরায়েলি পণ্য যাতে বয়কট করা হয়, সেই তারা আহ্বান জানাচ্ছেন। যাতে ইসরায়েলি পণ্য বাংলাদেশের মানুষ গ্রহণ না করেন, সেই আহ্বানও তারা জানাচ্ছেন। এই আহ্বান এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েই মূলত সিলেট মহানগর বিএনপির যে কর্মসূচি সংহতি ফিলিস্তিনের প্রতি, সেই কর্মসূচি পালিত হচ্ছে। কলি, ধন্যবাদ আপনাকে নাবিল। দর্শক, আমাদের খুলনার সহকর্মী প্রবীর বিশ্বাস আমাদের জন্য অপেক্ষা করছেন, একই বিষয়ে তিনিও তথ্য জানাবে। প্রবীর, নেতাকর্মীদের উপস্থিতি কেমন খুলনাতে একটু জানাবেন আমাদেরকে। আমরা তো জানি যে গাজা ইসরায়েলি গণহত্যার যে প্রতিবাদ কর্মসূচি বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতাকর্মীরা সেখানে আসছেন, কি বলছেন তারা? যে শিববাড়ি মোড়টি রয়েছে, সেই শিববাড়ি মোড়ে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে এবং এরপর একটি র্যালির মধ্য দিয়ে এটি শেষ হবে। ব্যাপক জমায়েত হয়েছে কয়েকটি উপজেলা এবং থানাগুলো থেকে, শুধু তাই নয়, বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে যোগদান করেছে। আমরা যদি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই, শিববাড়ির যে বড় চত্বরটি রয়েছে, সেই চত্বরটি সব পাশেই মানুষ, অর্থাৎ বলা যায় এক ধরনের যে এই চত্বর কানায় কানায় ভরে গেছে এই ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর জন্য। এবং ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছে তারা বলেছে যে ফিলিস্তিনিদের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এটি অমানবিক, এটি অসাংবিধানিক এবং এটি আসলে এই সময় শান্তিপূর্ণ একটি পৃথিবীতে এমন কাজ হচ্ছে, সেটি শান্তিপ্রিয় যে সমস্ত দেশগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘর উপরও আঙুল তুলেছে যে তারা আসলে এতদিন ধরে কি করছে, কেন তারা এই যুদ্ধবিরতি ঘোষণা করছে না, কেন প্রতিদিনই নতুন নতুন এলাকা দখল করা হচ্ছে, নতুন এলাকা ধ্বংস করা হচ্ছে এবং সে অঞ্চলের মানুষদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বক্তারা এটাও বলেছে যে বাংলাদেশে যে সমস্ত ইসরায়েলি পণ্য রয়েছে সেই পণ্যগুলো বর্জন করতে হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক আদালতে বিচারের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড এখনো পর্যন্ত ঘটিয়ে চলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন বক্তারা। এবং বিএনপির মহানগর শাখার যিনি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, তিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। এছাড়া খুলনা জেলা বিএনপি, মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ছাড়াও বিভিন্ন সমমনার যে দলগুলো রয়েছে, বিশেষ করে ইসলামী দলগুলো এবং অন্য দলগুলো এসে সংহতি প্রকাশ করে তারা কিন্তু বক্তব্য দিয়েছে। সবার কথা একটাই, অতি দ্রুত এই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে, একই সঙ্গে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। এছাড়াও আগেই বলেছি যে যে সমস্ত পণ্য রয়েছে ইসরায়েলি, সেই পণ্যগুলো বর্জন করতে হবে। এবং জি, ধন্যবাদ আপনাকে প্রবীর।